হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 5 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 557। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এ বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5। এ বি সি, এ বি সি এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5 দেওয়া আছে। সময়ের অনুপাত, এটা হচ্ছে বিনিয়োগ মূলধন, সময়ের অনুপাত 6:3:2। লাভের অনুপাত বের করতে হবে। দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে মূলধনের পরিমাণটা আমরা x হিসেবে ধরে নিতে পারি, 3x 4x আর হচ্ছে 5x। এর হচ্ছে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ 3x, বি এর ক্ষেত্রে 4x আর সি এর ক্ষেত্রে 5x। আর সময় এ 6t টাইমের জন্য, বি হচ্ছে 3t টাইমের জন্য আর সি হচ্ছে 2t টাইমের জন্য। অতএব মোট মূলধনের অনুপাত, মোট মূলধন সমান হয় যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এর ক্ষেত্রে তার হচ্ছে 3x ইনটু 60। মোট মূলধনের অনুপাত লিখি, একবার করে দিলাম অনুপাত, বুঝা গেছে? মোট মূলধনের অনুপাত, তাহলে 3x ইনটু 60 ইজ টু 4x ইনটু 3t ইজ টু হচ্ছে 5x ইনটু। এখন দেখো x x কাটছে আর dt কাটছে। এরপর দেখো 3 দিয়ে ভাগ কাটছে, 3 নয় 2 দিয়ে, 2 2 এ 4 আর 2 3 এ 6, পেলাম হচ্ছে 9:6:5। মূলধনের অনুপাত পেলাম 6:9:5। অতএব লাভের অনুপাত একই, এটা হচ্ছে লাভের অনুপাত, তাহলে এটাই হচ্ছে অ্যানসার, অপশন এ। এটা তোমরা 2 নম্বরের কোশ্চেন যদি হয় তাহলে এভাবে লিখে লিখে করবে। আর যেহেতু এমসিকিউ বলেছে তাহলে আমরা করব কিভাবে, এরকম 3 * 6 4 * 3 5 একবার লিখে দিলাম, এটা হচ্ছে লাভের অনুপাত। আর যদি 2 নম্বরের আসে তাহলে লিখবে এ, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবে যে এ বি সি এর মূলধনের অনুপাত 3x, মূলধনের অনুপাত প্রথমে 3:4:5। অতএব এ এর মূল হচ্ছে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ 3x, বি এর হচ্ছে 4x আর সি এর হচ্ছে 5x। একই রকম ভাবে সময়ের অনুপাত এটা, অতএব এ টাকা বিনিয়োগ করে 60 টাইমের জন্য, বি হচ্ছে 3t আর সি হচ্ছে 2t টাইমের জন্য। অতএব এ এর মোট মূলধনের পরিমাণ, বি এর মোট মূলধনের পরিমাণ, সি এর মোট মূলধনের পরিমাণ। অতএব মোট মূলধনের অনুপাত, এটা করলে আমরা জানি, পরের লাইনে লিখবে আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, দিয়ে এটা লিখবে। তাহলে এটার অ্যানসার হচ্ছে কি অপশন এ, না অপশন এ, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো, সমীকরণ দেওয়া আছে a + 1x² প্লাস 2a + 2 * x প্লাস 3a + 4 = 0। সমীকরণে বীজদ্বয়ের গুণফল 2 হলে বীজদ্বয়ের যোগফল। দেখো বীজদ্বয়ের যোগফল কি হয়, এটা হচ্ছে a, এটা হচ্ছে b আর এটা হচ্ছে c। ax² প্লাস bx প্লাস c, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আর বীজদ্বয়ের সমষ্টি, এই বীজদ্বয় যদি আমরা আলফা বিটা ধরি তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ হয়েছে। বি বাই এ তাহলে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ। বি এর মানে আছে 2 ইনটু এ 2a প্লাস 2 বাই 1। এটা তোমরা প্রথমে কমনও নিয়ে নিতে পারতে, কোনো সমস্যা নাই। তাহলে 2 কমন যাচ্ছে, a প্লাস 1 আর নিচে থাকছে a প্লাস 1, সামনে মাইনাস আছে, কাটবো সমান হচ্ছে মাইনাস। এখানে দেখো দেয়া ছিল এটার অ্যানসারটা হচ্ছে তাহলে মাইনাস 2, অপশন ডি। এখানে দেখো দেয়া আছে যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2, তাহলে বীজদ্বয়ের গুণফল থেকে তোমরা এর মান বের করতে পারো, দিয়ে বসিয়েও বের করতে পারো, কিন্তু যেহেতু আমাদের কেটে যাচ্ছে তার জন্য আমরা কিছু করব না, ওই বীজদ্বয়ের গুণফল থেকে এর মান বের করব না, ডাইরেক্ট আমরা এইভাবে করে দেব। বোঝা গেল? পরের কোশ্চেনে বলেছে এবি বৃত্তের একটি জে এবং সিওবি বৃত্তের একটি ব্যাস। এবি বলেছে জে আর হচ্ছে সিওবি বি বৃত্তের ব্যাস, ও হচ্ছে কেন্দ্র। এবি বলেছে জে, তাহলে এবি জেড আনলাম, ওডি এবি জে এর উপর লম্ব, ওডি বলেছে এবি জে এর উপর লম্ব, ওডি সমান 4 সেমি, ও ডি সমান হচ্ছে 4 সেমি। বের করতে হবে সিএল দৈর্ঘ্য। আমরা জানি কেন্দ্রগামী যে কোনো সরলরেখা জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বলে দিয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডি হচ্ছে এবির মধ্যবিন্দু, বের করতে হবে আবার এই সীমা, ডি হচ্ছে এবির মধ্যবিন্দু, আর ও হচ্ছে কেন্দ্র, বা বলতে পারি ও হচ্ছে বিসির মধ্যবিন্দু। এখন আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি কি, ডি হচ্ছে এবির মধ্যবিন্দু আর ও হচ্ছে বিসির মধ্যবিন্দু। আমরা জানি যে উপপাদ্য, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়, আর দৈর্ঘ্য, এটা যদি আমরা ডি ই ধরি তাহলে ডিই সমান্তরাল হচ্ছে বিসি আর ডিই সমান হচ্ছে হাফ অফ বিসি। বোঝা গেল? এখানেও একই রকম ভাবে দেখো, ডি হচ্ছে এবির মধ্যবিন্দু, ও হচ্ছে বিসির মধ্যবিন্দু, অতএব ওডি হচ্ছে এসি সমান্তরাল আর ওডি সমান হচ্ছে হাফ অফ এসি না এ সি, অতএব এসি সমান হচ্ছে 2 ওডি। ওডির মান এখানে দেওয়া আছে, ওডি সমান 4, তাহলে 2 ইনটু 4 সমান হচ্ছে 8, এটা হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, অপশন সি। পরের কোশ্চেন, একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। n সংখ্যক ক্লাস 8 এ তোমাদের ছিল n সংখ্যক সুষম ষড়ভুজে, n সংখ্যক সুষম বহুভুজে অন্তঃকোণের প্রতিটি অন্তঃকোণের মানের ফর্মুলা ছিল n ইনটু n মাইনাস, ভুল বললাম, 2 ইনটু n মাইনাস 2 বাই n ইনটু সমকোণ। এটা তোমাদের ফর্মুলা ছিল ক্লাস 8 এ। এখানে n হচ্ছে কি বাহু সংখ্যা, আর এটা 90 ডিগ্রি লিখতে পারো বা π/2 লিখতে পারো, অসুবিধা নেই। এখানে n সমান বলেছে 10,
n এর মান 10, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে, দেখো এখানে বলে দিয়েছে যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে মান, তার জন্য 90 ডিগ্রি লিখিনি। আর যদি বলতো ষষ্ঠিক পদ্ধতিতে মান, তাহলে এর জায়গায় আমরা 90 ডিগ্রি লিখতাম। তাহলে সমান কি পাচ্ছি 2। তাহলে যে কোশ্চেন আছে সেই হিসেবে প্রতিটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হলো n এর মান হচ্ছে 10 মাইনাস 2, নিচে n মানে হচ্ছে 10 ইনটু হচ্ছে পাই। এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণের মান। 8/5 ইনটু 5 পাই বাই, তাহলে 2 4 এ 8 সমান পাচ্ছি কি 4/5। প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে 4/5। অপশন দেখে নাও, এটা হবে রেডিয়ান, বৃত্তীয় পদ্ধতিতে মান রেডিয়ান। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেনে বলেছে একটি অর্ধগোলকের ঘনফল v1 এবং ব্যাসার্ধ r হলে r এর মান। অর্ধগোলকের ঘনফল হয়, গোলকের হয় 4 পাই, গোলকের হয় 4/3 পাই r3, আর অর্ধগোলকের হয় তার অর্ধেক অর্থাৎ 2/3 পাই r3। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। এটা সমান বলেছে v1 বা v1 সমান এটা বের করতে হবে r এর মান। তাহলে বা 2 পাই r3 সমান হচ্ছে 3v1, বা r3 সমান হচ্ছে 3v1 বাই হচ্ছে 2 পাই, বা r সমান হচ্ছে কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে 3v1 বাই 2 পাই। অপশন দেখে নাও, অপশন বি 3v বাই 2 পাই। এখানে দেখো v আছে, এখানে কিন্তু বলেছে যে v1, তাহলে হবে 3v1 বাই 2 পাই হোল টু দি পাওয়ার এক্ষেত্রে অপশন বি। পরের কোশ্চেনে বলেছে সংখ্যাগুলির গড় 9 হলে চারটির মধ্যে কোনটি সঠিক। গড় হচ্ছে সবগুলো সমষ্টি, সমস্ত সংখ্যা সমষ্টি। তাহলে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 16। দেখো এরপর হচ্ছে গড় সমস্ত সংখ্যা সমষ্টি বাই মোট সংখ্যা। তাহলে মোট সংখ্যা 1 2 3 4 5 6, তাহলে বাই 6 সমান দেয়া আছে কত 9। তাহলে বা পাচ্ছি, দেখো যোগ করলে 13, 6 আর 7 13, আর 13 আর 8 21, 21 আর 10 21 10 31, 31 আর 6 হচ্ছে 37। তাহলে x উপরে থাকছে x প্লাস y প্লাস 37 আর 6 9 হচ্ছে 54, বা x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 54 মাইনাস 37। তাহলে 54 মাইনাস 37, তাহলে 7 এখানে 4 17। x প্লাস y ইজ ইকুয়াল টু 17। অপশন দেখে নাও, অপশন বি তে দিয়েছে, অপশন বি তাহলে হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 2 এর দাগ। 2 এর দাগ প্রথম কোশ্চেনে বলেছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সরল সুদের হার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান হয়, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে সুদ প্লাস আসল, a সমান হচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। a হচ্ছে সুদ প্লাস আসল, p হচ্ছে কি আসল, r হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। এখানে দেখো কি কি দিয়েছে আর কি বের করতে হবে। এখানে বলেছে 100 টাকা জমা দিয়েছে, বলছে p এর মান তাহলে 100 টাকা, পেয়েছে 121 টাকা অর্থাৎ এর মান 121 টাকা,
আর সময় দিয়েছে 2 বছর। বের করতে হবে ছোট আর মান। মান বসাই দেখো, a সমান 121, p সমান 100, 1 প্লাস r বাই 100 ছোট আর মান বের করতে হবে, সমান সমান বলেছে 2, বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 121 বাই 100, বা দেখো স্কয়ার আছে তাহলে রুট করতে হবে, তাহলে 1 প্লাস r বাই 100 সমান হচ্ছে রুট করলে হচ্ছে 11, 11 স্কয়ার হচ্ছে 121, তাহলে 121 এর যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 11, আর 10 এর 100 তাহলে হচ্ছে 10। এখান থেকে r এর মান বের করতে কোনো সমস্যা নেই, তাহলে r বাই 100 11 বাই 10 মাইনাস 1 সমান হচ্ছে 1 এর 10, 1 এর 10, 10 10 এর 100, তাহলে r ইকুয়াল টু পেলাম 10। সুদের হার হচ্ছে 10%, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, দিয়েছে a/b সমান c/d সমানুপাতিক বলেছে, c/d হলে a - b a + b সমানুপাতিক c - d c + d। সমানুপাতের এই ধর্মকে কি বলা হয়? যোগভাগ। a/b সমান c/d থেকে যদি পাই আমরা a + b বাই a - b সমান c + d বাই c - d, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। আর এটা হচ্ছে যোগভাগ, যোগভাগ প্রক্রিয়া। আর যদি a - b বাই a + b সমান c - d বাই c + d হয়, তখন সেটা হয় ভাগযোগ। হয়েছে? উপরে যদি যোগ থাকে তাহলে হচ্ছে যোগভাগ, আর নিচে যদি আর উপরে যদি বিয়োগ থাকে তাহলে হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া। তাহলে এটার অ্যানসার হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া, ভাগযোগ প্রক্রিয়া, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ, চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। এরপর হচ্ছে 4 দাগ, সমবাহু ত্রিভুজ ABC এর জন্য সাইন কোণ ABC এর মান। সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি করে। তাহলে ABC যদি আমরা সমকোণী ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ ধরি, তাহলে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। বের করতে বলেছে সাইন কোণ ABC সমান, তাহলে সাইন ABC এর মান হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √6 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। শর্তক বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √6 গুণ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √6 গুণ হয়েছে। এখন দেখো পাই পাই কাটছে, আর আর কাটছে, এই পাশে একটা আর পড়ে থাকছে, যেখানে আর 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 হচ্ছে কি ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। পেলাম কি এল সমান √6 ইনটু আর। আমাদের বের করতে হবে বলেছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। এখানে আমরা পেয়েছি কি এল আর আর, তাহলে এল নেই, তাহলে এলটাকে আমাদের এই যে নিয়ে যেতে হবে। এল এই যে আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কয়ার সমান হচ্ছে এই স্কয়ার প্লাস আর স্কয়ার, উভয় পক্ষ এখন বর্গ করছি, তাহলে পাচ্ছি এল স্কয়ার সমান হচ্ছে 6 আর স্কয়ার।
মান বসাই, এল স্কয়ারের জায়গায় এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান হচ্ছে 6r স্কয়ার, বা এইচ স্কয়ার সমান হচ্ছে বিয়োগ হচ্ছে তাহলে 5r স্কয়ার, বা এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান হচ্ছে 5/1। দেখো স্কয়ার আছে, বর্গমূল করতে হবে, তাহলে এইচ বাই আর সমান হচ্ছে √5/2, এইচ ইজ টু আর সমান হচ্ছে √5/2, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, বল সংখ্যাগুলির মধ্যমা বের করতে হবে। তাহলে প্রথমে সংখ্যাগুলো লিখে নিই। মধ্যমার ক্ষেত্রে যে সংখ্যা তথ্য দেওয়া থাকবে সেগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে প্রথমে সাজাতে হবে। এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে, আগে প্রথম সংখ্যাগুলো লিখি, 8, 15, 10, 11, 7, 9, 11, 13 আর 16 মোট সংখ্যা। প্রথমে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোট দেখো 7, তাহলে প্রথম লিখলাম 7, তারপর 7 এর পর হচ্ছে 8, 8 এর পর দেখো 8 এর পর আছে 9, 9 এর পর হচ্ছে 10, 11, 10, 11, 11 দেখো দুবার রয়েছে তাহলে দুবার 11 লিখলাম, 11 এর পর হচ্ছে 13, 13, 13 এর পর হচ্ছে 16, 13 এর পর 15 আর 15 এর পর 16, সব সংখ্যাগুলো লেখা হয়ে গেছে মানে ঊর্ধ্বক্রম। এরপর দেখতে হবে মোট কতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ n এর মান। n দেখো 1 2 3 4 5 6 7 8 9, n = 9। 9 হচ্ছে কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান হচ্ছে n + 1/2 তম পদ, বোঝা গেল, n + 1/2 তম পদ। এখানে n এর মান হচ্ছে 9, তাহলে 9 + 1 হচ্ছে 10, তাহলে 10/2 তম পদ, তাহলে 10/2 তম পদ সমান হচ্ছে 5 তম পদ। তাহলে পেলাম হচ্ছে 5 নম্বর পদ। তাহলে 5 নম্বর পদ দেখো এখানে 1 2 3 4 5, তাহলে 5 নম্বর পদ হচ্ছে 11, তাহলে 11 হচ্ছে आंसर। এরপর হচ্ছে 3 দাগ, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে 6 বছরের সরল সুদ সবৃদ্ধিমূলে 4/25 হলে সুদের হার হবে 10%। কি কি দিয়েছে তাহলে, সময় t সমান হচ্ছে 6 বছর, সুদ বলেছে সবৃদ্ধিমূলে 4/25, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি p সমান হচ্ছে আসল, তাহলে r সমান r সবৃদ্ধিমূল, তাহলে সুদ প্লাস আসল, a যদি ধরি তাহলে a সমান হচ্ছে p প্লাস r হচ্ছে সুদ। তাহলে আর বলেছে সুদের পরিমাণ বলেছে সবৃদ্ধিমূলে 4/5, এটা আমার বলেছে। আমাদের বের করতে হবে সুদের হার, ছোট হারের। সুদের হার এখানে দিয়েছে 10%, তাহলে আমরা ছোট হারের মান বের করছি। তাহলে সমান a সমান হচ্ছে p ইনটু r, p প্লাস r ইনটু 4/25 সমান, গুণ করি তাহলে 25 আর 25টা গুণ করা হবে 4p প্লাস 4r, বা 21 যদি 25 থেকে 4 বাদ দিয়ে একবার লিখি 21, r সমান হচ্ছে 4, বা r সমান হচ্ছে 4/21, r এর মান আমরা পেয়ে গেল। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে মানগুলো আমরা বসাবো, দিয়ে আগের মান আর সমান পেলাম 4/25
21 ইন্টু পি। সময় 6, ছোট আর এর মান বের করব, নিচে থাকছে দেখো পিপি কাটছে, আর দেখো কাটাকাটি হচ্ছে 2 2 4 আর 2 3 6, তাহলে থাকছে কি গুণ করি, তাহলে 6 3 আর ইজ ইকুয়াল টু 200, বা আর সমান হচ্ছে 200 বাই এত পার্সেন্ট। এখানে দেখো আর এর মান দিয়েছে 10%, তাহলে এটা হবে কি পরের কোশ্চেন, দুটি অনুবন্ধীকরণের যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা হবে কিভাবে দেখো a প্লাস রুট বি এর মূলদ সংখ্যা, a b যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, এটি একটি মূলদ অমূলদ সংখ্যা, এর অনুবন্ধীকরণই হচ্ছে a মাইনাস রুট বি। a b মান যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে সব সময় পাবো 2, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সত্য। পরের প্রশ্ন দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিএডি সমান 75 ডিগ্রি হলে কোণ বিসিডির মান হবে 105 ডিগ্রি, এটা হবে সত্য। তার কারণটা হচ্ছে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে এ কোণ আর সি কোণ দিয়েছে, দেখো এ কোণের মান দিয়েছে এ বি সি ডি, এ কোণের মান বলেছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি, তাহলে সি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 75, তাহলে কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 5 0 1 105 ডিগ্রি। এখানেও দেখো বিসিডি এর মান দিয়েছে 105 ডিগ্রি, তাহলে এটা হবে সত্য। পরের কোশ্চেন বলেছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হবে, এটা হবে সত্য। কিভাবে দেখো, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1। এখানে দিয়েছে sec থিটা প্লাস tan থিটা সমান হচ্ছে হাফ, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলায় ভাঙছি, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা sec থিটা প্লাস tan থিটার মান আমরা বসাচ্ছি, এটার মান দেওয়া আছে হাফ ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে 2, এটা হচ্ছে এখানে মান দিয়েছে দেখো 2, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে ঘনকের আয়তন সমান হচ্ছে a কিউব। এখন প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে a/2, তাহলে আয়তন হবে v1 সমান a/2 এর হোল কিউব সমান a কিউব বাই নিচে থাকছে 8, তাহলে a কিউব বাই হচ্ছে 8 সমান হচ্ছে 1/8, a কিউব হচ্ছে v ইনটু হচ্ছে হয়েছে। তাহলে এখন ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে আয়তন পাচ্ছি আগের আয়তনের 1/8, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেনে দিয়েছে দেখো বিভাজনটি, এটি বিভাজন দিয়েছে, বিভাজনটি বলছে সংখ্যাগুরু মান হবে 3, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা, তার কারণটা হচ্ছে দেখো সংখ্যাগুরু মান সেটি হয় যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হয়, এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা রয়েছে 7,
আর 7 পরিসংখ্যাটা রয়েছে 4-এর, 4-এর পরিসংখ্যা 7, তাহলে এটার সংখ্যাগুরু মান হতো 4, কিন্তু এখানে সংখ্যাগুরু মান দিয়েছে হচ্ছে 3, তার জন্য এটা হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।